দেখে এটা পনির মনে হলো, এটা কিন্তু পনির নয়। আর আজ কিন্তু আমি আপনাদের সাথে কোনো পনিরের রেসিপি শেয়ার করছি না, এটা হলো টোফু। আজ আমি আপনাদের সাথে সয়াবিনের দুধ থেকে বানানো টোফুর রেসিপি শেয়ার করব। যারা পনির খেতে ভালোবাসেন না বা খুব একটা পছন্দ করেন না, তারা কিন্তু একবার এইভাবে টোফুটা বানিয়ে দেখতে পারেন। আর এটা বানানো কিন্তু একদম সহজ। তো চলুন বেশি দেরি না করে ঝটপট টোফুর রেসিপিটি দেখে নেওয়া যাক। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি। টোফু বানাবার জন্য আমি এখানে 1 বাটি মতো সয়াবিনের বীজ নিয়েছি। মাপ করলে এটা প্রায় 100 গ্রাম মতো হবে। এবার একটা বড় বোলের মধ্যে এই সয়াবিনের বীজগুলো দিয়ে দিলাম, আর দিলাম জল। যতটা পরিমাণ সয়াবিনের বীজ থাকবে তার থেকে 3-4 গুণ বেশি কিন্তু জল দিতে হবে, কারণ জলের মধ্যে ভিজে যাওয়ার পর এই সয়াবিনের বীজগুলো কিন্তু ফুলে ফেপে বেশ অনেকটাই বড় সাইজের হয়ে যাবে। আর এই সয়াবিনের বীজগুলো আপনারা অনলাইন বা অফলাইন যে কোনো দোকানে কিনতে পারবেন। এখন ঢাকা দিয়ে প্রায় সারা রাতের জন্য বা 8 থেকে 9 ঘন্টার জন্য রেখে দেব। প্রায় 9 ঘন্টা পর ঢাকাটা আমি খুলে দিলাম। আর সয়াবিনের বীজগুলো দেখুন ভিজে গিয়ে কতটা বড় সাইজের হয়ে গেছে। এবার হাতের সাহায্যে একটু চটকে সয়াবিনের বীজগুলো খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি, যাতে এই ছালগুলো এই সয়াবিনের বীজ থেকে আলাদা হয়ে যায়। হাতের সাহায্যে একটু চেপে চেপে ভালো করে ধুয়ে নিলে দেখবেন সয়াবিনের বীজ থেকে সয়াবিনের ছালগুলো আলাদা হয়ে যাবে। এখন সয়াবিনের ছালগুলো কিন্তু তুলে ফেলে দিতে হবে। দেখুন এখানে সয়াবিনের ছালগুলো ছাড়ানো হয়ে গেছে। আর সয়াবিনের বীজগুলো কিন্তু আমি 2 থেকে 3 বার খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই সয়াবিনের বীজগুলোর পেস্ট বানাবার জন্য একটা বড় সাইজের মিক্সার জার নিয়েছি। তার মধ্যে আমি ভিজিয়ে রাখা সমস্ত সয়াবিনের বীজটা দিয়ে দিলাম, আর দিলাম প্রায় 3 কাপ মতো জল। জল দিয়ে এই সয়াবিনের বীজগুলোর কিন্তু খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিতে হবে, যেন এর মধ্যে কোনো রকম দানা না থাকে। যদি এর মধ্যে দানা দানা থাকে তাহলে কিন্তু সয়াবিনের বীজ থেকে আর সয়াবিনের দুধটা খুব একটা ভালোভাবে বার করা যাবে না। দেখুন এখানে সয়াবিনের দুধ বানাবার জন্য কিন্তু সয়াবিনের পেস্ট একদম রেডি হয়ে গেছে। যদি সয়াবিনের পেস্টটা খুব বেশি মোটা মনে হয় তখন কিন্তু আপনারা আরো 1 কাপ মতো জল অ্যাড করতে পারেন। সয়াবিনের দুধ ছেঁকে নেওয়ার জন্য একটা পাতিলার ওপর বড় সাইজের ছাঁকনি নিয়েছি, আর তার উপর রেখে দিলাম একটা সুতির কাপড়। এর মধ্যে সমস্ত সয়াবিনের পেস্টটা আমি ঢেলে দিচ্ছি। যারা ভাবেন বাড়িতে টোফু বানানো খুব একটা সহজ নয়, তারা কিন্তু পুরো ভিডিওটা দেখে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। একবার বানিয়ে দেখলেই বুঝতে পারবেন যে বাড়িতে এই টোফু বানানো কতটা সহজ। আর বাড়িতে যদি একবার টোফু বানানো শিখে যান তখন কিন্তু আর বাজার থেকে 1 গাদা টাকা দিয়ে টোফু কিনে আনতে হবে না। যখনই টোফু খেতে মন যাবে তখনই কিন্তু আপনারা বাড়িতে এই টোফুটা বানিয়ে ফেলতে পারবেন। এখন এই কাপড়ের সাহায্যে আমি সয়াবিনের পেস্ট থেকে সয়াবিনের দুধটা বার করে নিচ্ছি। আমি যেমন ভাবে দেখাচ্ছি আপনারাও ঠিক সেইভাবেই করে নেবেন, তাহলে দেখবেন বাড়িতে খুব সহজভাবে আপনারা সয়া মিল্ক বা সয়াবিনের দুধ বানিয়ে ফেলতে পারবেন। অনেকেই আছেন যারা গরুর দুধ খেতে পারেন না বা সহ্য হয় না, তারা কিন্তু একবার এইভাবে সয়া মিল্কটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। দেখুন টোফু বানাবার জন্য আমাদের এখানে সয়া মিল্ক বা সয়াবিনের দুধ কিন্তু একদম রেডি হয়ে গেছে। মাত্র 1 বাটি মতো সয়াবিনের বীজ থেকে আপনারা কিন্তু প্রায় 750 থেকে 800 ml মতো সয়া মিল্ক বা সয়াবিনের দুধ বানিয়ে ফেলতে পারবেন। আর সয়াবিনের দুধ বার করে নেওয়ার পর যে অবশিষ্ট বা ছিবড়েটা থাকে এটা কিন্তু ফেলে দেওয়ার নয়, এটা দিয়ে কিন্তু আপনারা নানা রকম বড়া বানিয়ে নিতে পারবেন। একটা বাটির মধ্যে নিয়েছি 1/2 কাপ মতো জল, আর এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো ভিনেগার। জলের সাথে ভিনেগারটা আমি খুব ভালোভাবে মিশিয়ে রাখছি। সয়াবিনের দুধ থেকে টোফু বানাবার জন্য আমি এই ভিনেগার মেশানো জলটা ব্যবহার করব। আপনাদের কাছে ভিনেগার না থাকলে আপনারা লেবুর রস ব্যবহার করতে পারেন। এবার একটা কড়াইয়ের মধ্যে এই সমস্ত সয়াবিনের দুধ বা সয়া মিল্কটা আমি দিয়ে দিলাম। যতক্ষণ না সয়াবিনের দুধটা ফুটে আসছে ততক্ষণ কিন্তু সমানে নেড়ে চেড়ে যেতে হবে, না হলে কিন্তু নিচে থেকে এটা লেগে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে প্রায় 5 মিনিটের জন্য এই সয়াবিনের দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে রান্না করে নেব। দেখুন 5 মিনিটের জন্য কিন্তু সয়াবিনের দুধটা আমি এখানে রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব আগে থেকে ভিনেগার মিশিয়ে রাখা জলটা। আমরা যেমন ভাবে দুধ থেকে ছানা কাটি সেইভাবে কিন্তু এই সয়াবিনের দুধ বা সয়া মিল্ক থেকে ছানাটা কেটে নিতে হবে। ভিনেগার মেশানো জলটা দুধের মধ্যে অ্যাড করার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। আর 2-4 বার নেড়ে চেড়ে নিলেই দেখবেন খুব সুন্দরভাবে দুধ থেকে ছানাটা কেটে যাচ্ছে।
দেখুন এখানে দুধ থেকে কত সুন্দরভাবে ছানাটা আলাদা হয়ে গেল। দেখে বুঝতেই পারছেন যে টোফু বানানো কতটা সহজ। আর একবার বানানো শিখে গেলে তখন কিন্তু আর বাজার থেকে কিনে আনতে মনই যাবে না, বারবার মনে হবে শুধু বাড়িতেই এইভাবে টোফু বানিয়ে খায়। এখন এই ছানাটা আমি প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য ঠান্ডা করে নেব। 10 মিনিট পর ছানাটা কিন্তু পুরোপুরি ভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন এই ছানাটা ছেঁকে নেওয়ার জন্য একটা সুতির কাপড়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই ছানাটা কিন্তু 2 থেকে 3 বার জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে ছানাটার মধ্যে ভিনিগারের কোনো রকম টক ভাব না থাকে। এখন হাতের সাহায্যে আমি ছানাটা থেকে সমস্ত এক্সট্রা জলটা বার করে দিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু এর থেকে জলটা বার করে নিতে হবে, যেন এর মধ্যে একটুও জল না থাকে। যদি এর মধ্যে জল থেকে যায় তাহলে কিন্তু পনিরটা একদমই টাইট ভাবে বাঁধা যাবে না, আর তাহলে কিন্তু এর থেকে আর টোফু বানানো যাবে না। তখন দেখবেন পনিরটা ছেড়ে ছেড়ে যাচ্ছে। দেখুন এখানে ছানাটা থেকে কিন্তু সব জলটাই আমি বার করে দিয়েছি। আর হাতের সাহায্যে এইভাবে কাপড়টা একটু ঘুরিয়ে বেঁধে দিচ্ছি, যাতে ছানাটা খুব ভালোভাবে জমাট বেঁধে টোফু তৈরি হয়ে যায়। এখন এর উপর কোনো ভারী জিনিস চাপিয়ে রেখে দিতে হবে। আমি একটা বোলের মধ্যে জল দিয়ে চাপিয়ে প্রায় 40 মিনিটের জন্য এইভাবেই রেখে দেব। প্রায় 40 মিনিট পর আমি জল সমেত বোলটা সরিয়ে দিলাম। 40 মিনিট থেকে 1 ঘন্টার জন্য এইভাবে চাপা দিয়ে রাখলেই দেখবেন পনিরটা জমে একদম টোফুতে পরিণত হবে। এখন এই সুতির কাপড়টা থেকে টোফুটা বার করে নিচ্ছি। হাতের সাহায্যে টোফুটা নিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কত ভালোভাবে টোফুটা জমাট বেঁধে গেছে। এইভাবে যদি আপনারা এত সুন্দরভাবে আর এত সহজভাবে বাড়িতে টোফু বানিয়ে ফেলতে পারেন, তাহলে আর দোকান থেকে অত টাকা খরচা করে টোফু কেনার কোনো মানেই হয় না। এখন একটা ছুরির সাহায্যে টোফুটা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখে বুঝতেই পারছেন কত পারফেক্ট ভাবে এই টোফুটা তৈরি হয়েছে। যেমন ভাবে আমরা পনিরটা কেটে পনিরের পিস বার করি, তেমন ভাবে কিন্তু আপনারা এই টোফুটারও পিস বার করে নিতে পারেন। একটা টোফুর পিস আমি হাতে করে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখে বুঝতেই পারছেন যে টোফুটা কতটা সফট ভাবে তৈরি হয়েছে। আর বেশি দেরি না করে কালই কিন্তু আপনারা এই দারুণ সফট টোফুটা বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। তো আমার এই সয়াবিনের বীজ থেকে সয়া মিল্ক আর টোফু রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।